ইন্ডিয়া এবং বাংলাদেশের 93% মানুষ আপনার মতোই জীবনে একবার হলেও বিজনেস করতে চেয়েছে, ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চেয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে তাদের সবারই গরু জন্মানোর পূর্বেই মারা গেছে। আপনি হয়তো ভাবছেন বিজনেসের মাঝে হঠাৎ গরু কোথা থেকে আসলো। ওয়েল, তাহলে এই দুই বন্ধুর ছোট্ট গল্পটি শুনুন, যা আপনার জন্য ওয়েক আপ কল হতে চলেছে। দুই বন্ধু যাদের নাম বেল্লাল আর খোকা, তো তারা দুজন মিলে ডিসাইড করে ব্যবসা শুরু করবে। তারা গরু কিনবে এবং তা থেকে ধীরে ধীরে পাল বাড়ানোর চেষ্টা করবে। আর যখন তাদের গরুর পাল থেকে অনেক বেশি পরিমাণে দুধ আসবে, তখন তারা ওই দুধ দিয়ে দই, ঘি, পনিরের মতো বিভিন্ন আইটেম তৈরি করবে এবং শহরে শহরে সাপ্লাই দেবে। আর সময়ের হাত ধরে ধীরে ধীরে ধনী হয়ে উঠবে। এরপর তারা ঠিক করে পরের দিন সকাল 10টায় গ্রামের মোড়ে দেখা করবে এবং গরু কিনতে যাবে। কিন্তু পরদিন সকালে বেল্লাল সময় মতো মোড়টাতে পৌঁছালেও খোকার দেখা সে পায় না। সে 2-3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। এরপর ভাবে হয়তো খোকা এই বিজনেসের প্রতি আগ্রহী নয়, তাই সে রবীন্দ্রনাথের একলা চলরে গান গাইতে গাইতে গরু কিনতে যায়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলে যাই। এবং গরু কিনে এনে তার পরিচর্যা শুরু করে। দেখতে দেখতে গরুর পাল বাড়তে শুরু করে এবং সে তার গরুর দুধ দিয়ে বিভিন্ন দুগ্ধজাত পণ্য তৈরি করে এবং তা বিক্রি করে। আর লাভের টাকা পুনরায় ব্যবসাতে রিইনভেস্ট করে। এভাবে দেখতে দেখতে সে তার ব্যবসাকে অনেক বড় করে ফেলে এবং গ্রাম থেকে বিভিন্ন শহরে পৌঁছে যায়। ধীরে ধীরে তার তৈরি দুগ্ধজাত পণ্যগুলো সারা দেশে ছড়িয়ে যায়, যার ফলস্বরূপ সে অনেক ধনী একজন ব্যক্তি হয়ে ওঠে। এরপর হঠাৎ একদিন তার গ্রামের কথা মনে হয়। সে তার দামি গাড়িটি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা করে। গ্রামের মোড়ে আসার পর হঠাৎ তার গাড়িটি খারাপ হয়ে যায়। সে গাড়ি থেকে বের হয় আর সাহায্যের জন্য এদিকে সেদিকে তাকায় আর দেখে কিছুটা দূরে একটি বড় বটগাছের নিচে কেউ একজন বসে আছে। বেল্লাল এগিয়ে যায় এবং গিয়ে দেখে লোকটা আর কেউ নয়, তার পুরনো বন্ধু খোকা, যার অবস্থা এখন অনেক শোচনীয়। বেল্লাল বলে, কিরে, তোর এই অবস্থা কেন? খোকা স্যুট বুটে বেল্লালকে দেখে ঠিক চিনতে পারে না। বেল্লাল নিজের পরিচয় দেয় এবং বলে, সেদিন গরু কিনতে তুই মোড়ে আসিসনি কেন? খোকা বলে, সেদিন সন্ধ্যায় ব্যবসায়িক পরিকল্পনা শেষে যখন সে বাড়ি ফিরে যায় আর তার বউয়ের সাথে সব কথা শেয়ার করে, তখন তার বউ বলে, তোমরা যে এত টাকা দিয়ে গরু কিনে ব্যবসা শুরু করবে, যদি তোমাদের গরুর কোনো অসুখ হয় আর যদি তোমাদের গরু মারা যায়, তখন কি হবে? একবার ভেবে দেখেছ? এখন এই কথা শুনে বেল্লাল হাসতে হাসতে বলে, খোকা, তুই এখনো রয়ে গেলি বোকা, তোর গরু তো জন্মের পূর্বেই মারা গেল। তো ভাইজান, ম্যাক্সিমাম মানুষের সাথেই এটাই ঘটে। তারা যখন বিজনেস শুরু করার কথা ভাবে, তখন তাদের মাথায় হাজারো নেগেটিভ চিন্তা এসে ভর করে, যার ফলে শেষ পর্যন্ত তাদের আর বিজনেস শুরু করা হয়ে ওঠে না। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনার ব্রেনে আসা সেই সমস্ত নেগেটিভ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব।